হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সুস্মিতা ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। বাংলা 19শে জ্যৈষ্ঠ আমাদের বাড়িতে ছিল লোকনাথ পুজো। তো তোমরা ভাবছো এত দেরি করে, হ্যাঁ কিছুদিন দেরি করেই ভিডিওটা আপলোড করছি। আর মা বলেছিল যে পুজোর জন্য কিছু জিনিস বার করতে। তো বোনের বিয়েতে যেসব জিনিস পেয়েছিলাম তার মধ্যে থেকে বেছে বেছে কিছু জিনিস বার করলাম। একটা বড় গামলা বার করেছি, আর বার করেছি একটা বালতি। দেখো এই গামলাটা বার করেছি, আর এই বালতিটা বার করেছি। এই বালতিটা দেখতে ছোট হলে কি হবে, বালতিটা ছিল অনেক ভারী আর অনেক জলও ধরেছিল। তারপর আমি কাজগুলো সেরে চলে গেছিলাম কিছু তরকারি কাটতে, কারণ বানানো হবে খিচুড়ি। বাড়িতে আমি আর মাই ছিলাম, আর দিদি বলেছিল যে আসবে, তো কিছুক্ষণ পরে আসবে, তাই আমি তাড়াতাড়ি করে সব কিছু এদিকে গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে ফল টল আছে, ওগুলো ভেবেছিলাম আমি স্নান করে কাটবো, কিন্তু স্নান করার পরেই দিদি চলে এসেছিলো, ওই জন্য এই ফল টল আমার আর কিছু কাটতে হয়নি। পুজোর তো সব কিছুই মোটামুটি গোছানো কমপ্লিট। আর এদিকে বসছিলাম আমি লঙ্কা ছাড়াতে। আর যেহেতু খিচুড়ি রান্না হবে, মা এনেছিল 100 মতো লঙ্কা। আর দেখছি যে লঙ্কা হয়তো কম পড়ে যাবে, ওই জন্য বলেছিল আমাদের ঘরে যে লঙ্কা আছে সেই লঙ্কার সাথে কিছু লঙ্কা মিশিয়ে দিতে। লোকনাথ পুজোর দিন কিন্তু বেশ গরম পড়েছিল, আর গরমে ঝালটা কম খাওয়াই ভালো। আর এদিকে চলে গেছে আমি মিক্সচার করতে। আমাদের মিক্সচারের ছোট বাটিটা খারাপ হয়ে গেছে, ওই জন্য এই বড় বাটিটা দিয়ে মিক্সচার করতে হচ্ছে। তো মিক্সচার করার পরে আমি এদিকে দুধ ছিল, মা একটু বেশি করেই রেখেছিল, কিছুটা রেখে আর কিছুটা আমি এখানে একটু গরম করে নিচ্ছি। আর এই যে ফল টল সব ধোয়া হয়ে গেছে, আর দিদি কাটতেও বসে গেছে। এর মধ্যে সব ফল কাটা হবে না, যখন লোক আসবে আস্তে আস্তে কেটে দেওয়া হবে। আর এইদিকে দেখো মার 2 হাঁড়ি খিচুড়ি প্রায় রান্না কমপ্লিট। আর এদিকে আমার মনা আমাকে বলছিল কি যে মিমি, এদের মধ্যে লোকনাথ ঠাকুর কোনটা? অনেকগুলো ঠাকুর ছিল আমাদের বাড়িতে। এবার আমি ওকে বলেছি বলো তো তুমি কোনটা লোকনাথ ঠাকুর। কিন্তু ও আমাকে বলেছে কি জানো, ও বলেছে ওই যে যেই সাধু বাবাটা আছে ওটা কি লোকনাথ ঠাকুর? আমি বলেছি হ্যাঁ ওটাই লোকনাথ ঠাকুর। এদিকে সব গুছিয়ে আমাদের মা পুজোতে বসে গেছে। আর আজ এবারে পুজোটা দিদি করবে, আমি আর করিনি। দিদিকে বলেছিলাম তুই এবারে পুজোটা কর। তো এদিকে দিদি পাঁচালি পড়ছে, পাঁচালি পড়ার পর আমাদের পুজো কমপ্লিট। এবার আমি চলে গেছি প্লেট সাজাতে প্রসাদ দেওয়ার জন্য। আর ওদিকে এবারে প্রসাদটা দিদিই দেবে, পুজো যখন দিদি করেছিল প্রসাদও দিদিই দেবে এবার। এই দেখো আমাদের ছোট্ট পুচকু চলে এসেছে প্রসাদ নিতে। আজকে ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে